নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 8টা মতো। ঘুম থেকে উঠেছি আরও কিছুক্ষণ আগে, ওই 7:30 নাগাদ। আমি যেই ঘুম থেকে উঠে গেছি, আমার সাথে সাথে আমার ছেলেও আজকে ঘুম থেকে উঠে গেছিলো। তো সেই জন্য ভাবলাম একেবারে ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে রেখে বাসি কাজে বাজে হাত দিই। তো উপরে ওকে খাইয়ে দাইয়ে রেখে আসলাম। তো ওকে খাওয়াতে গিয়েই একটু টাইম চলে গেল। তারপরে আমি এসেছি এই যে বাসি কাজ বাজ সারতে। প্রথমে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে এই তো সামনের উঠানটা ঝাঁট দিয়ে নিলাম, আর আমাদের ঘরটাও কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন এই যে গেটের সামনেটা না একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ভাবছি গেটের সামনেটা আজকে একটু পরিষ্কার করব। ঝাঁট দেওয়া তো হয়ে গেল, এখন চলে আসলাম ঘরে এসে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মোছার আগেই কিছু জামা কাপড় ছিল, সেগুলো না বাথরুমে ভিজিয়ে রেখে দিয়েছি। স্নান করার সময় ওগুলো ধুয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো দেখতে দেখতে দেখো আমার ঘরটাও কিন্তু মোছা কমপ্লিট। এখন পাপোশগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আমাদের ঘরে মেঝে করা নেই, তো যতই ঘর মোছা হয় না কেন, তবুও ওই যে বালি ওঠে ঘর থেকে। তো পাপোশগুলো না প্রচণ্ড বালি হয়ে যায়, একটু না ঝাড়লে হয় না। রোজ দিনই আমি যখন ঘর মুছি তখন পাপোশগুলো একটুখানি ঝেড়ে নিই। ঘরের কাজবাজ করে চলে আসলাম বাইরে। ওই যে বললাম না আজকে গেটের সামনেটা পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ গেটের সামনেটায় ঘাস উঠে কী অবস্থা হয়ে গেছে। এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষার জল পেয়ে না ঘাসগুলো আরও বেশি বড় বড় হয়ে গেছে। আর এই সাইডে কচু গাছও হয়েছে কয়েকটা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই গেটের সামনেটা একটু পরিষ্কার করব। এই তো আজকাল করে করে আর করাই হচ্ছিল না। ওই যে একটা কথাই আছে না, কাল পড়লে কালেই পেয়ে যায়, ওই রকম টাইপের। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে পরিষ্কারই করব ঘাসগুলো, যতই টাইম লাগুক না কেন। তো আজকে দেখো ফাইনালি আমি ঘাসগুলো পরিষ্কার করতে লেগে পড়লাম। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু না। আর যেইটা দিয়ে আমি কাটছিলাম না, ওটায় না খুব একটা ধার ছিল না। তো প্রচণ্ড অনেকটাই টাইম লেগে গেছে গেটের সামনেটা পুরো পরিষ্কার করতে। আমাকে ঘাস মারতে দেখে ওই কাকুটা আমাকে বলছিল ঘাস মারার ওষুধ দিয়ে দিতে, তাহলে ঘাসগুলো নাকি সব মরে যাবে। অ্যাকশন। আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও বানিয়ে দিতে, তো দেখো ও এমন করে বানাচ্ছিল, তো আমার না হাসি পেয়ে গেছিলো, তাই আমি হেসে দিয়েছি। তো যাই হোক, দেখো ঘাস টাস পরিষ্কার করে চলে গেছিলাম স্নান ঘরে। স্নান টান সেরে নিয়েছি, আর স্নান সারার আগে না কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি, আর একটু শ্যাম্পুও করে নিয়েছি। ওই যে জঙ্গল পরিষ্কার করেছি, তার উপরে আজকে একটু বাথরুমও পরিষ্কার করেছি, তাই শ্যাম্পু তো করতেই হতো। স্নান সেরে আস্তে আস্তে না আজকে অনেকটাই টাইম লেগে গেছে। স্নান করে বেরিয়ে দেখি 10টা বেজে গেছে, যেহেতু ওই যে ঘাস কাটতে অনেকটাই সময় লেগে গেছিলো, তো সেই কারণে। তো স্নান সেরে এসে কোনো রকমে একটু সিঁদুর পরে নিয়েছি। সিঁদুর পরে দেখো বাসি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আগে তুলতে পারিনি, আমার হাজব্যান্ড তো শুয়েছিল, তো সেই জন্য। এখনও উঠে গেছে, তাই বিছানাটা আমি তুলে নিলাম। বিছানাটা তোলবার পর এই যে শোকেজের উপরটাও একটু অগোছালো হয়েছিল, সেটাও ভাবলাম একেবারে একটু পরিষ্কার করে নিই। একটু অগোছালো থাকতেই যদি জিনিসটা পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু চট করে অগোছালো হয় না। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি উপরে, আর উপরে এসে একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরের কাজগুলো এখন করে নিচ্ছি। ঘরটা আগে মুছে নিচ্ছি, ঠাকুর ঘরটা, তারপরে ঠাকুরের বাসনও মাজতে হবে। আর বাইরে ফুল আছে, ফুলগুলোও তুলতে যেতে হবে। আর আমার হাজব্যান্ড দেখো এখন একটু হনুমান
চল্লিশা পড়বে, তো সেই জন্য আমি বেশি করে তাড়াহুড়ো করে ঠাকুর ঘরটা মুছে দিলাম। ওই যে এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে, এখনও পড়বে হনুমান চল্লিশা। আর এখানে দেখো আমি পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার সময় তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আর তোমাদের বললাম না যে বাইরে ফুল তুলতে যাব, তো ফুল তুলতে গেছি আর সেই সময় এত জোরে বৃষ্টি নেমেছে যে ফুলই তুলতে পারলাম না। তারপরে খানিকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা যখন কমলো তারপরে ফুল তুলে এনে পুজো দিয়েছি। এদিকে দেখো আজকে আমাদের রান্না হচ্ছে লোটে মাছ। এখানে লোটে মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদে মাখিয়ে রেখেছে, আর এখানে দেখছো ময়দা দিয়ে মাখিয়েছে, কারণ কিছুটা লোটে মাছের আবার চপও ভেজেছিল। ওইদিকে তো মা রান্না করছিল, আর এদিকে দেখো আমি একটু লেবুর রস করে নিচ্ছি, কারণ আমার ছেলেকে একটু খাওয়াবো। আর আজকে না ওকে দুপুরে খাওয়াতে খাওয়াতে অনেকটাই টাইম দেরি হয়ে গেছিলো। তার কারণ ওই যে আমার স্নান করে আস্তে আস্তে পুজো দিতে দিতে না তারপর অনেকটাই সময় লেগে গেছিলো, তো ওকে খাওয়াতে খাওয়াতে আজকে প্রায় 1টা মতো বেজে গেছিলো। তো বন্ধুরা দেখে নাও আজকে আমাদের কি কি রান্না হলো। এখানে রয়েছে লোটে মাছ। আমাদের কিন্তু লোটে মাছটা এরকম করেই খাই, এরকম করে খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে আমি আমার ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওই যে লোটে মাছের চপ হয়েছে, আরও ভেজেছিল, সবার যেহেতু খাওয়া হয়ে গেছে তো সেই কারণে এই কটা রয়েছে। আর এখানে ভেজেছিল কুমড়ো ফুলের বড়া, আর ওই যে সবুজ সবুজটা যা দেখছো সেটা হচ্ছে কুমড়ো পাতার বড়া। আর এখানে লোটে মাছ। তো এই তো আমি এখন ভাতটা গুছিয়ে নিয়েছি, এখন আমি খেয়ে নেব। আর এদিকে কুমড়োর ডাঁটা দিয়ে আর মটর ডাল দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিল। তো উপরের কাজবাজ সেরে চলে এসেছি নিচে। আর এই যে তখন তো তোমাদের দেখাই হয়নি গেটের সামনেটা পরিষ্কার করবার পর কেমন লাগছে। এই যে দেখো কচু গাছগুলো সমস্তটা কেটে দিয়েছি, আর গেটের সামনেটা একদম পরিষ্কার হয়ে গেছে গাছগুলো কেটে দেওয়াতে। আর এই যে সকালবেলা করে জামা কাপড় কেচে আমি এখানেই মেলে দিই, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ গেটের সামনেটা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ভালো লাগে দেখতে। তো আর এই যে আমার ছেলে, ওকে এখন ঘুম পাড়াবো। ঘড়িতে এখন 2টো মতো বাজে, আর বাইরে দেখতে পাচ্ছ কত ঝলমলে রোদ। এই রোদ দেখা যাচ্ছে, এই মেঘলা হয়ে যাচ্ছে, আকাশের কোনো ঠিক ঠিকানা নেই। এখনই দেখো আকাশটা কত সুন্দর, পুরো পরিষ্কার, একটু মেঘ নেই। একটু বাদেই হয়তো দেখবো আকাশটা পুরো কালো মেঘে ঘিরে রয়েছে। আর এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো না একদমই শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে ভাঁজ করে রেখে দেবো। বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তখন তোমাদের ওই আকাশ দেখাচ্ছিলাম না, ওই গেটের সামনেটা দেখালাম, তখন কিন্তু দুপুর ছিল। তখন ওই তো তোমাদের সাথে গেটের সামনেটা দেখিয়ে আমার ছেলেকে ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমিও ওর পাশে একটু শুয়েছিলাম, আর ও এই যে একটু আগেই উঠলো। ও ওঠার পর এই যে বাইরে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম, তুলে এনে এখন সমস্তটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ঘড়ির কাঁটায় এখন সময় ওই বিকেল 5টা থেকে 5:30 মতো। জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে নিলাম, নিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি। আর এই তো দরজার পিছনে আমি গামছাগুলো ভাঁজ করে রাখি, সেগুলোই জায়গায় রেখে দিচ্ছি। বিকালের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, ঘর দরজাও ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর এখন চোখ মুখটা ধুয়ে নিলাম, কারণ এখন যাব একটু বাইরে। আর সকালে দেখেছিলে না যে আমি চুলে শ্যাম্পু করেছিলাম, তো সকাল থেকে আর চুলটা ছাড়ানোই হয়নি। তো এখন চুলটা একটু ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে চুলটা উঁচু করে বেঁধে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এখন একটু যাব বাইরে, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এখন করব একটু পাস্তাটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এখন গাজর আর পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিচ্ছি, তারপর সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। তারপর নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই হয়ে যাবে পাস্তা।
আমার না জল জল পাস্তার থেকে এই ভাজা ভাজা পাস্তাটা খেতেই বেশি ভালো লাগে। তো এই তো ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, এবার ডিম দিয়ে দেবো। ডিমটা আরও আগে দেওয়া দরকার ছিল, কিন্তু ডিমটা দিতে না আমি একদমই ভুলে গেছিলাম। লাস্টে যখন নামাবো তখন মনে পড়েছে যে ডিমই তো দিলাম না। তারপরে দেখো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমটা পাস্তার সাথে ভালো করে মিশিয়ে আর একটু নাড়াচাড়া করেই এই যে প্লেটে নিয়ে নিচ্ছি পাস্তা। দেখো দুটো প্লেটে বেড়ে নিয়েছি, আর আমার ছেলেকেও এখান থেকে একটু একটু করে দেবো, তো খাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না।